আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিব মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ খবর রয়েছে। ঝামকা অধ্যাদেশ জারি, শেখ মুজিব সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল। জানিয়ে দিব বিস্তারিত সুপ্রিয় বন্ধুরা। তার আগে অবশ্যই আপনারা আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। শুরুতেই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিদের এমএনএ এমপিএ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামকা অধ্যাদেশে সব নেতাদের পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়। অধ্যাদেশ অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারি নন, আরও 4 শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই 4 শ্রেণীর মুক্তিযোদ্ধা হলেন: প্রথমত, যে সব বাংলাদেশি পেশাজীবী বিদেশি মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দ্বিতীয়ত, যারা মুক্তিযুদ্ধকালীন ঘটিত বাংলাদেশ সরকারের মুজিবনগর অধীন কর্মকর্তা কর্মচারী বা দূতসহ অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তৃতীয়ত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলাকৌশলী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক। চতুর্থত, স্বাধীন বাংলা ফুটবল দল। বাতিল হওয়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022 অনুযায়ী বঙ্গবন্ধু সহ প্রবাসে বাংলাদেশের সরকারের এমএনএ বা এমপিএ এবং উল্লিখিত 4 শ্রেণীর সবাই বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি ছিলেন। নতুন অধ্যাদেশে তাদের মুক্তিযুদ্ধের সহযোগী করার ফলে তাদের বীর মুক্তিযোদ্ধার পরিচিতি বাতিল হয়ে গেল। মুক্তিযুদ্ধকালীন রাজনীতিবিদদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল নিয়ে তীব্র সমালোচনা দেখা দেয়। এ পর্যায়ে গত 15 মে উপদেষ্টা পরিষদ থেকে আইন মন্ত্রণালয়ে পর্যালোচনার স্বার্থে খসড়াটি অনুমোদন করা হয়। এরপর আইন মন্ত্রণালয় সহযোগী মুক্তিযোদ্ধার বিষয়টি অনুমোদন দেয়। এরই ধারাবাহিকতার রাষ্ট্রপতি অনুমোদনক্রমে গতকাল অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ পর্যালোচনা দেখা যায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের প্রণীত খসড়া থেকে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও মুক্তিযুদ্ধের সহযোগী ধারা ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সূত্র থেকে জানা যায়, রাজনৈতিক সিদ্ধান্তের আলোকে খসড়াটি অনুমোদনের পরে দ্বিতীয় দফায় তাতে পরিবর্তন আনা হয়েছে। অধ্যাদেশে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে। এ সংক্রান্ত অধ্যাদেশে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা অর্থ যারা 1971 সালে 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ গ্রামে গঞ্জে যুদ্ধের প্রস্তুতি ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ নিয়েছে। এছাড়া যে সকল ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করেছে এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের এদেশের সহযোগী রাজাকার আলবদর আল-সাদ, তৎকালীন মুসলিম লীগ, জামায়াত ইসলামী, নিজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এরূপ সবাই বেসামরিক নাগরিক ও সময় যাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে ছিল এবং সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেল, ইপিআর ও পুলিশ বাহিনী, মুক্তি বাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকার ও